ময়দার মধ্যে সেদ্ধ মুগ কলাই ও সেদ্ধ আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা অবাক করা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি একদম একটা ইউনিক রেসিপি নিয়ে, আর ভীষণই হেলদি আর স্বাস্থ্যকর একটি রেসিপি। তার জন্য আমি এখানে এক বাটির মতো মুগ কলাই আগের দিন রাত থেকেই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। আর মুগ কলাইগুলো দেখুন খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে। আর এই সবুজ মুগ কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী। আর এগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি জল ঝরিয়ে কিন্তু একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এই মুগ কলাইয়ের মধ্যে আমি একটা বড় সাইজের আলুকে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। খোসা ছাড়িয়ে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ওই কাঁচা আলুটাও এখন ওই মুগ কলাইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি গ্যাসের উপর একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এই ভেজানো মুগ কলাই, আর দিয়ে দিচ্ছি ওই কাঁচা আলু, মানে একটা গোটা বড় সাইজের আলু নিয়েছি। এবারে এই মুগ কলাই আর আলুটাকে কিন্তু খুব সুন্দর করে একটু সেদ্ধ করে নিতে হবে। এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটুখানি লবণ। লবণটা আপনারা একটু বুঝে শুনে দেবেন। দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি কিন্তু 2টো সিটি দিয়ে দেব। এর থেকে বেশি সিটি দিলে কিন্তু এই মুগ কলাইগুলো ঘাঁটা হয়ে যাবে, মানে একেবারেই গলে যাবে, তখন কিন্তু ডাল হয়ে যাবে, এটা আর দানা ভাব থাকবে না, আর রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে না। তার জন্যই 2টো সিটি দেবেন, আর দিয়ে কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেবেন। আর মুগ কলাইগুলো ঠিক এই রকমভাবে সেদ্ধ করতে হবে, মানে যাতে দানা দানাটা থাকে। আর দেখুন আলুটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে এটাকে কিন্তু আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তো এটা আমি অফ ক্যামেরায় করেছি। আমি কিন্তু সম্পূর্ণ জল ছড়িয়ে এটা তুলে নিয়েছি, নিয়ে কিন্তু এটাকে ঠান্ডা করে নিচ্ছি। তো এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 বাটি মতো ময়দা। রেসিপিটা আপনারা কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারেন, তবে স্বাদের দিক থেকে দেখতে গেলে ময়দা দিয়ে করলে খেতে বেশি ভালো লাগবে। তবে আটাও কিন্তু ভীষণই হেলদি, আপনারা অবশ্যই আটা দিয়েও তৈরি করতে পারেন। আর এই দেখুন আমি এখানে আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী এখানে ময়দাটা নিয়েছি। আর ওই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে লবণ আর একটুখানি চিনি। চিনিটা অবশ্যই দেবেন, স্কিপ করবেন না, তাহলে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। আর চিনিটা থেকে যদি অনেকে অপছন্দ করে থাকেন, না খেতে চান, তাহলে এখানে ভেলি গুঁড়ো দিতে পারেন। তো এখানে দেখুন ময়ামের জন্য দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে রিফাইন অয়েল। এবারে সেদ্ধ করে রাখা যে আলু আর কলাইটা এখন আমি ওই ময়দার মধ্যে দিয়ে দেব। ভীষণই একটা স্বাস্থ্যকর রেসিপি আর অবাক করা রেসিপি। ইউটিউবে এই প্রথমবার আমি একটা ইউনিক স্টাইলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একদম হেলদি, স্বাস্থ্যকর, খেতেও ভালো, মুখরোচক। আর একবার হলো আপনাদের কাছে বানানোর জন্য অনুরোধ রইল। তো এখন দেখুন আমি একটা তড়কা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা তড়কা প্যান গ্যাসের উপর বসিয়ে দিয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে গেলে 1 চামচ গোটা জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু জিরে আর লঙ্কাটাকে খুব সুন্দর করে একটু লালচে করে ভেজে নিতে হবে। অবশ্যই জিরে আর লঙ্কাটাকে ভালো করে ভাজবেন, আর দেখবেন জিরের একটা ভাজার সুন্দর গন্ধ আসে। তো ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিয়েছিলাম। এখন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এখন দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে চলুন আমি যে জিরে আর লঙ্কাটা ভেজেছি সেই লঙ্কা ভাজা তেলটা এখন ওর মধ্যে দিয়ে দিলাম। এতে স্বাদটা ভীষণ ভালো লাগে। আর এবারে লঙ্কাটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু সাইডে লঙ্কাটাকে কিন্তু এইভাবে আগে একটু মেখে নেব। তাহলে দেখবেন ময়দার মধ্যে দিয়ে দিলে লঙ্কাটা মাখতে পারবেন না, তার জন্য একটা সাইডে এনে আমি লঙ্কাটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখানে দেখুন আমি যে আলুগুলো সেদ্ধ করেছিলাম সেই আলুগুলোকে আগে প্রথমে এইভাবে মেখে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সমস্ত উপকরণ আগে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। তারপর শুকনো অবস্থাতে আলু, কলাই আর যে লঙ্কা নিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে ময়দার মধ্যে মাখিয়ে নিচ্ছি। কোনো রকম জল দেবেন না, জল ছাড়াই কিন্তু প্রথমে আগে শুকনো উপকরণগুলোকে ঠিক এইভাবে মাখিয়ে নেবেন। খুব সুন্দর লাগে খেতে বন্ধুরা, একবার হলেও আপনারা ট্রাই করবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো নিরামিষের দিনেও কিন্তু আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন। সামনে কিন্তু মেলের বার এসছে, তখনও কিন্তু আপনারা এরকম বানিয়ে খেতে পারেন। তো এইভাবে দেখুন খুব ভালো করে আমি ময়দার মধ্যে মাখিয়ে নিয়েছি। এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ময়দাটা মেখে নেব।
আর একটু জলটা বুঝে শুনে দেবেন, যেহেতু সেদ্ধ আলু দিয়ে আছে জলের কিন্তু পরিমাণটা খুবই কম লাগবে। আমি কিন্তু দেখলেন যেটুকু জল দিয়েছি ওই জলেই কিন্তু এই ময়দাটা খুব সুন্দর করে মাখানো হয়ে যাবে, আর কিন্তু আমি জল দেব না। মানে দেখতে গেলে 1 কাপ মতো আমার জল লেগেছে, 2 বাটি ময়দার জন্য 1 কাপ জলই যথেষ্ট। সেই 1 কাপ জল দিয়ে, যেহেতু সেদ্ধ কলাই রয়েছে, আলু রয়েছে, এখানে কিন্তু জল একদমই বেশি লাগবে না। এইভাবেই কিন্তু অল্প অল্প জল দিয়ে দেখুন আমি কিন্তু ময়দাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর এইভাবে একটু ঠেসে ঠেসে মাখবেন, তাহলে কিন্তু একদম তুলোর মতো নরম হবে, খেতে ভীষণ ভালো হবে। আর এইভাবে একটু ঠেসে ঠেসে মেখে নিলে একদম কিন্তু গালে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। তো এই পর্যায়ে দেখুন আমি খুব সুন্দর করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। মানে রুটি পরোটা তৈরির সময় আপনারা যেভাবে ময়দা বা আটা মেখে থাকেন ঠিক সেইভাবেই মেখে নেবেন। তো এবারে এর উপরে একটু তেল বুলিয়ে দেবো, যাতে উপরটা শুকনো না হয়ে যায়, তার জন্য সামান্য একটু তেল এইভাবে বুলিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে রেস্টে রেখে দেব। তো এখন এটা রেস্টে থাক, আমি এটা রেস্টে 5 মিনিট মতো রাখবো। এর থেকে বেশি রাখার কিন্তু দরকার নেই, যেহেতু সেদ্ধ আলু দেওয়া আছে বেশিক্ষণ রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। দেখুন 5 মিনিট রেখেছিলাম, তাতে ভীষণ সুন্দর নরম হয়ে গিয়েছে। এবারে আবারও একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। তো মেখে নেওয়ার পর এখান থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। মানে রুটি পরোটা তৈরির সময় ঠিক যেভাবে আমরা লেচি কাটি ঠিক সেইভাবেই কিন্তু লেচিগুলো কেটে নিতে হবে। তো এইভাবে দেখুন আমি লেচিগুলো কেটে নিচ্ছি। আর একটা কথা বলে রাখি, রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। নাহলে ভিডিও স্কিপ করে দেখলে এটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না। তার জন্যই একবার হলো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এবারে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এরকম লেচিগুলো কাটা হয়ে গিয়েছে। এবারে হাতের সাহায্যে খুব সুন্দর করে পাকিয়ে নেব। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তো এইভাবে দেখুন সব লেচিগুলো এরকম করে পাকিয়ে নিচ্ছি। এইভাবে যদি সেদ্ধ মুগ কলাই দিয়ে আপনারা তৈরি করেন, সেদ্ধ মুগ কলাই কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। তো তার জন্য আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে তৈরি করবেন। এই পর্যায়ে দেখুন সবগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে এভাবে পাকিয়ে নিয়েছিলাম। এবারে চলুন একটা বেলুন চাকি নিয়েছি, তার মধ্যে কিন্তু একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু এটা বেলে নিচ্ছি। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমি কিন্তু সেদ্ধ আলু আর মুগ কলাই দিয়ে একটা পরোটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো পরোটার রেসিপি রয়েছে, অনেক রকমের পরোটা। অবশ্যই আপনারা চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো এবারে একটু ছোট্ট করে লুচির মতো বেলে নিয়ে আমি কিন্তু এইভাবে ভাঁজ করে নিলাম। সবটা তো হয়তো বলে বোঝানো যায় না, আপনারা অবশ্যই আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলেই বুঝতে পারবেন। আমি কিন্তু এরকম 3 কোণা করে পরোটাগুলো তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু গোলগুলো তৈরি করতে পারেন, তবে এরকম 3 কোণা করে করলে লেয়ারগুলো খুব সুন্দর হয় আর একদম নরম হয়। তো কোনো অসুবিধে নেই, আপনারা গোল গোল করলেও করতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। এইভাবে দেখুন আমি কিন্তু একটা পরোটা বেলে নিয়েছি। আর আপনারা যদি এর মধ্যে ভেলি গুড় দেন এটা কিন্তু খেতে আরও ভালো লাগবে। অনেকেই হয়তো চিনিটা অপছন্দ করেন, সুগারের জন্য অনেকেই চিনি খান না, অবশ্যই চিনিটা স্কিপ করে দেবেন, দিয়ে সেখানে ভেলি গুড় দেবেন, খেতে ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখুন একটা পরোটা বেলে নিয়েছি, একদম পাতলা করে কিন্তু এই পরোটাগুলোকে বেলবেন। তো একই রকমভাবে দেখুন আমি আবারও একটা বেলে নিচ্ছি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি দুটো বেলে দেখিয়ে দিচ্ছি। বাকি যতগুলো রয়েছে ওগুলো আমি অফ ক্যামেরাতে তৈরি করে নেব। তো প্রথমে এরকম একটা ছোট্ট লুচির মতো বেলে নিতে হবে, তারপর এটাকে ভাঁজ করে নিতে হবে। কিভাবে ভাঁজ করছি আপনারা অবশ্যই দেখবেন, তাহলে একবার দেখলেই আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন। দেখুন সুন্দর করে আমি ভাঁজ করে নিয়েছি। এবারে এটাকে কিন্তু একটু ময়দার গুঁড়ো দিয়ে বেলে নেব। এই পর্যায়ে দেখুন এটাও কিন্তু খুব সুন্দর করে বেলে নিচ্ছে, আর একটু পাতলা করে বেলবেন,
তাহলে পরোটাগুলো একেবারে তুলোর মতো নরম হবে আর গালে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আর এই পরোটাগুলো খাওয়ার জন্য কোনো রকম তরকারির প্রয়োজন হবে না। এইগুলো কিন্তু গরম গরম শুধু মুখেই খাওয়া হয়ে যায়। তো একই রকমভাবে দেখুন আমি আবারও একটা বেলে নিয়েছি। এবারে এগুলো একসঙ্গে বেশি বেলে রাখবেন না, এভাবে দুটো দুটো করে বেলবেন আর দুটো দুটো করে ভেজে নেবেন। যেহেতু সেদ্ধ আলু দেওয়া আছে, এটা কিন্তু বেশিক্ষণ একসঙ্গে অনেকগুলো বেললে জড়িয়ে যেতে পারে। এবারে গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা বেশ সুন্দর গরম হয়ে গেলে এর মধ্যে আমি বেলে রাখা একটা পরোটা দিয়ে দিলাম। তো পরোটাটা প্রথমেই কিন্তু তেল দেবেন না, এইভাবে উল্টে পাল্টে আগে রুটির মতো করে সুন্দর করে সেঁকে নেবেন। তাহলে খুব কম তেলে এই পরোটাগুলো ভাজা হয়ে যাবে। আর এখন যেহেতু গরমকাল, বেশি তেল মশলাযুক্ত খাবার খাওয়া একদমই ভালো নয়। তবে পরোটাতে যে কী করে কম তেল দিয়ে ভাজা যায় সেটা চেষ্টা করবেন। তার জন্যই এই টিপসটা আমি আপনাদেরকে দিচ্ছি যে একটু উল্টে পাল্টে আগে প্রথমে সেঁকে নেবে, যাতে এই পরোটার কাঁচা ভাবটা চলে যায়। একটু যখন লালচে লালচে হবে তখন শুধু এপিট ওপিট একটু তেল ছড়িয়ে দেবেন, দিয়ে লালচে করে ভেজে নেবেন। তাতে দেখবেন কম তেলে পরোটাগুলো ভাজা হয়ে যাবে। তো এবারে দেখুন একটু লালচে করে যখন দুটো সাইড হয়ে গিয়েছিল, আমি একটুখানি শুধু ওপর থেকে এরকম তেল ছড়িয়ে দিচ্ছি আর স্প্যাচুলা দিয়ে বুলিয়ে দিয়ে আমি দুটো সাইড কিন্তু উল্টে পাল্টে এই পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। এই পরোটাগুলো ভাজতে খুব একটা বেশি তেলের প্রয়োজন হবে না, অল্প তেলেই দারুণ সুন্দর হয়ে এগুলো ভাজা হয়ে যায় আর একদম তুলোর মতো নরম হবে। তো এই পর্যায়ে দেখুন একটু চেপে চেপে এভাবে ভাজবেন, তার এটা কিন্তু খুব সুন্দর হয়ে ফুলে উঠবে। তো দুটো সাইড দেখুন একদম লালচে করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে একটা আমার ভাজা হয়ে গিয়েছে, এটা আমি তুলে নিয়েছি। একই রকমভাবে আমি আবারও একটা ভেজে নিচ্ছি। আমি দুটো বেলে দুটো ভেজে আপনাদেরকে দেখিয়ে দিলাম, বাকিগুলো আমি অফ ক্যামেরাতে তৈরি করে নেব, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য আমি আপনাদের বোঝার সুবিধার্থে দুটো বেলে দুটো ভেজে দেখিয়ে দিলাম কিভাবে অল্প তেলে এই পরোটা ভাজা যায়। গরমের দিনে এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, খেতে ভীষণ ভালো লাগবে। উল্টে পাল্টে আগে এইভাবে সেঁকে নেবেন আর একটুখানি তেল দিয়ে এইভাবে বুলিয়ে দেবেন। যদি স্প্যাচুলা না থাকে আপনারা এমনি খুন্তির সাহায্যেও করতে পারেন, কাজটা কোনো সমস্যা নেই তাতে। তো এইভাবে দেখুন তেলটা বুলিয়ে দিয়ে উল্টে পাল্টে এটাকে একটু ভেজে নেব। তো কার কার আজকের এই আমার এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই জানাবেন। ময়দার মধ্যে সেদ্ধ মুগ কলাই আর সেদ্ধ আলু দিয়ে একদম অবাক করা একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো দেখুন এটাও কিন্তু খুব সুন্দর করে ভেজেছি আর এইভাবে বাকি সবগুলোই কিন্তু ভেজে নিয়েছি, মানে বেশ কতকগুলো ভেজে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাকি যেগুলো আছে সেগুলো আমি পরে ভেজে নেব। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, লোভনীয়। কতগুলো পরোটা তৈরি করেছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম নরম হয়েছিল বন্ধুরা, একদম তুলোর মতো, সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু যেভাবেই আপনারা ভাঁজ করবেন সেভাবেই ভাঁজ হয়ে যাবে। আর দুটো আঙুলের সাহায্যে কিন্তু পরোটাগুলোকে কেটে নেওয়া যাবে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম তুলোর মতো নরম। এগুলো খাবার জন্য কোনো রকম সস বা তরকারি কোনো কিছুরই প্রয়োজন হবে না। এগুলো যদি গরম গরম খান তাহলে এমনিই খাওয়া হয়ে যাবে। দেখুন হাতের মুঠোয় চলে আসছে। তো আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম। তো আজ আসি বন্ধুরা, টাটা, বাই বাই।